মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা দোহনা করব মহা আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর দেহরা রে আল্লাহ 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 প্রেমেরা ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মনে বড় আশায় আছি যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাব সোনার মদিনা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চানখাবুল্লা দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকে তৃতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, এই
কথা বলছো কেন? আমাদের বর্তমানে সুন্নি দেশ, অন্য কোন দলের না। আপনার বাতিল ফেরকারা যে দলের হোক না কেন, তারা যখন কোন ধর্মীয় জলসা, নুরানি জলসা, তাদের জলসা সাজানো হয়, দেখবেন আশপাশের কয়েক জেলার মানুষ এসে একত্রিত হয়ে যায় এবং এ টু জেড কমপ্লিটলি তারা জান্নাতের বাগানকে সম্মান করে ওরা বসে থাকে। একমাত্র একটাই সুন্নি জামাতের মধ্যে দেখা যায়, মানে আমরা এতটাই আবেগী বিবেকী নই, মনে হয় যেন কোনো কোনো ক্ষেত্রে এই মাহফিলটা শুটিং স্পট। আসলাম জাস্ট 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিলাম, তারপরে আমরা আমাদের মতো করে আমাদের গন্তব্যে চলে গেলাম। এই মাহফিল শোনা দিয়ে কোনো ফায়দা হবে না, হবে? কারণ শুধু মাহফিল না, আপনি মসজিদেও দেখবেন, আমরা যখন জুম্মার নামাজ পড়তে যাই, দেখবেন মুসল্লিরা সবার পরে যায়, কিন্তু বের হয়ে আসে সবার আগে। ওখানেও মনে হয় যে শুটিং চলছে। ওই দেখেন আরেকজনে বুট খায়, কি বলবো? আপনারা এখানে বসে বুট খাইতে হবে? অদ্ভুত। আপনাদের বাচ্চারা কি শিখবে? আমার কাছে অবাক লাগলো। মুমিন তো সবাই হবে না। মুমিন কি সবাই হবে? কথা বলেন। মুসলমান সবাই, কিন্তু মুমিন সবাই না। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। কথা বলবেন না দয়া করে, যে যেখানে জায়গা পাবেন বসবেন। এটা হলো কিসের জায়গা? এই পকেটে ঢুকাও, এই এমনি থাক। আমি আসছি এখানে আলোচনা করার জন্য, তবে আপনাদের কাছে আলোচনাটায় ঢুকতে হলে আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলতে হবে আমাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, জান্নাতের বাগান, এটাতে আপনি আসলেই যে এখান থেকে আপনি বেনিফিট নিতে পারবেন, বেনিফিশিয়ারি হতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে বসার পরে আপনাকে কয়েকটা কন্ডিশন মানতে হবে, কয়েকটা শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। ভালো না লাগলে এখানে বসে থাকার দরকার নেই, আমার সামনে অনলি 5 জন থাকলেই এনাফ। কারণ অমনোযোগী স্টুডেন্ট 1000-এর চাইতে মনোযোগী স্টুডেন্ট একটাই যথেষ্ট। এই কথা বলা যাবে না, আমার দিকে এদিকে ফিরে তাকান, এমনি এইভাবে। আমার কথা বুঝেন? আমরা সুন্নিদের অবস্থা এমন এত বেহাল হইছে শুধু উদাসীনতার কারণে। কিসের কারণে? এটা হলো আমার শর্ত, কথা বুঝবেন, বুঝে নেবেন। এটা কিন্তু একটা ক্লাস, প্রফেশনালি এটা টিচিং প্রফেশন। এটা এমন একটা ক্লাস যে ক্লাসে আপনাকে দুনিয়া এবং আখিরাত দুটো সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। আমার শর্ত কয়টা? 3টা। কয়টা? কয়টা? একটা হলো জবানকে বন্ধ রাখতে হবে, 2টা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে, 3টা হলো ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে। আমার কথায় কি আপনারা রাগ করেছেন নাকি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। এটা হলো আমার শর্ত। আমি একজন টিচার হিসাবে, আমি একজন আলোচক হিসাবে, আমি একজন লেকচারার হিসাবে, এটা আমার শর্ত। কারণ আপনারা এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, এখানে অনেকেই আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই শিখতে এসেছেন, আমি আপনাদেরকে শিখাতে এসেছি। কিন্তু শিখাতে এসেছি আপনি আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে, কিছু হক আদায় করতে হবে কিনা? কথা বলেন না কেন? কিছু হক আদায় করতে হবে কিনা? এখন যদি হক আদায় করতে হয়, এটা কি তাৎক্ষণিকভাবে এখনই করে এখনই শেষ করব, নাকি এখন থেকে সারা জীবন করব? তাহলে আপনাকে শিক্ষা অর্জন
করতে হবে। আমার শর্ত হলো তিনটা। কয়টা কন্ডিশন? কয়টা? তিনটা। আর আল্লাহর কন্ডিশন কি জানেন? আপনি যে মানুষ, আল্লাহ কিন্তু আপনাকেও শর্ত দিয়ে দিয়েছে। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আওতায় চলে আসবেন, সেই নিয়ামতের আওতায় আসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শর্ত দিয়েছে। সে শর্তটা কি বলবো? সবাই শুনবেন নাকি বাড়ি চলে যাবেন? যারাই আছেন আমি তাদেরকে নিয়ে খুশি, ইনশাআল্লাহ বলবো মানুষ, অসুবিধা। সবাই শুনবেন মন দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ওমা আলহামদুলিল্লাহ বলেন নাই কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আপনি তো সারা জীবন শুকরিয়া আলহামদুলিল্লাহ বললো, শুকরিয়া শেষ হবে না। কেন জানেন? তার কারণ হলো ফি আইসুরতিম আল্লাহু আকবার বলেন। কি ওয়াজ করবো কোন? আমি কোরআন তেলাওয়াত করে হইছেন, দুই টুপিওয়ালা কথা কইছেন, একটার দাড়ি ফাইক্কা সাদা হয়ে গেছে। দেখছেন নি কাণ্ডটা? এত কথা কোত্থেকে মনে আসে এই মাহফিলে আসলে? তখন আমার ওই কথা মনে পড়ে। বলবো কোনটা? ওই কথা মনে পড়ে যেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers। আল্লাহ বলেছে শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। কিন্তু মুমিন যারা, কারা? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা। অনেকে চলে গেছে না? চলে গেছেন অনেকে। এরা আসছে শুটিং করতে। কি করতে? জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছে। আর আপনারা যারা আছেন, আপনারা আসছেন আলোচনা শুনতে। আপনারা মনে রাখবেন, আমি একটু দেখাই। আপনারা দেখছেন না ধান ঝাড়তে? ঝাড়ে কিনা? জানলে ধান কুলায় থাকে, সিটা সিটা কোথায় যায়? উড়ে যায়। যেটা কুলায় থাকে এটার দাম বেশি না, যেটা উড়ে যায় এটার দাম বেশি। যেটা কুলায় থাকে এটার দাম এত বেশি, এটার উপরের চামড়াটা হয় আমরা বলি কুড়া। কি কুলায় যেটা থাকে এটাকে আমরা বলি কুড়া। আবার তুষ। আগের দিনে মুরব্বীরা আপনার এটার কি বলে? আইল্লা। আইল্লার ভিতরে তুষ দিয়ে আগুন পোয়াইছে না? কথা বলেন। একটা গুণ কি? আরেকটা গুণ যেটা একবারে ফিনিশ হয়ে যায়, একবারে মিহিন হয়ে যায়, সফট হয়ে যায়, এটাকে বলি কুড়া। এটা গরুরও খাবার, হাঁসেরও খাবার, মহিষেরও খাবার, সবকিছুর খাবার, ইভেন মাছেরও খাবার। কথা বুঝে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের জন্য শিক্ষা। আপনাদের সেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদের বিবেককে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বক্তব্য দিচ্ছি। কয়েকটা আইটেম হয় চামড়াটা। কয়টা? আর এটা সিদ্ধ হইলে ভাত হয়, যেটা খাইলে মুসলমানের শরীরে, বাঙালির শরীরে কোনো ক্লান্তি। আর শুকনা যদি রাখেন, আতপ চাল বিরিয়ানি করা যায়। যদি গুলা করেন এত রকমের পিঠা হয়। ঠিক না? ঠিক। পিঠার কোনো শেষ নাই। আমি দেখছি আমার মা বোনের আলোচনা শুনতেছে। পিঠা হয় কি হয় না? অনেক পিঠা হয়, হয় না? আবার চালটাকে একটু হালকা ভাঙা দিলে পায়েস হয়। তাইলে এটার কোনো গুণের শেষ আছে নি? যেটা কুলায় থাকে না, যেটা চলে যায় এটার একটাই গুণ, আগুন লাগাইয়া পুরাইয়া মাটিতে দিয়ে দেয়, এটা শেষ, ফিনিশড। কিন্তু কুলায় যেটা থাকে এটার গুণের কোনো শেষ, বরকতের কোনো শেষ, প্রক্রিয়ার কোনো শেষ। তাহলে আপনারা হচ্ছেন এই কুলার মাঝখানেরটা। আমরা হইলাম সারিদান। বুঝেন নাই? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে? কেউ পাঠাবে না। আপনার বাজারটা আপনাকেই করে যেতে হবে। এইটা হলো রুহের বাজারের জায়গা। তার মানে এখানে যেটা করবেন সেটার বেনিফিট আপনি পাবেন মরার পরে ওপারে। আর পৃথিবীর হাট বাজার মাঠ ঘাট পৃথিবী থেকে যেটা পান আপনারা, সেটা হচ্ছে দেহের জন্য।
এই দেহ তৈরি হয়েছে পৃথিবীতে, আবার এই দেহ ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু যেটা রুহের খাবার, যেটা চির অমর, সেটা কি চির অমর। এটার কোনো মরণ নেই, এটার কোনো কি নেই, বিনাশ নেই, এটার কোনো ক্ষয় নেই। এটা শুধু জাস্ট প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। এটা হলো রুহের বাজার করার জায়গা। এটা হলো আজকের এই পরিবেশ হলো সুশিক্ষিত মানুষের জন্য। আজকের এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমার ওয়াজ কোথায় ছিল মনে আছে আপনাদের? এলোমেলো কথা বললে বুঝাইতে পারবো সারা রাত, কিন্তু কোরআন হাদিস থেকে তথ্য দিতে হবে। আল্লাহ বলেছেন, আমি বলেছি তিনটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তার আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে বলেন আল্লাহু আকবার, আর আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো জিকির, আল্লাহু আকবার শব্দটা। একটু আগে বলেছি, শুনেন নাই? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা এই কিতাব কি বলছি বল মজে নাই? আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। তার মানে আপনি আমি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করবে। তার মানে আমি এখানে বসে আল্লাহর স্মরণ করব, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খুব মজার না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত দিয়েছে। আপনি যদি মুক্তি পেতে চান এই শর্তের আওতায় আসতে হবে। কোথায় আসতে হবে? আমার শর্ত আমি দিয়েছি, কিন্তু আল্লাহ কি শর্ত দিয়েছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জানখা বললার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, বিধুর জানা না করে তোমরা সবাই শোনো। আল্লাহ বলেছে তুমি যদি দুনিয়ায় সুখী হতে চাও, পরকালে যদি তুমি সুখী হতে চাও, তাহলে তোমাকে আল্লাহর যে শর্ত দিয়েছে সে শর্তে আসতে হবে। সর্বপ্রথম তোমাকে হতে হবে ঈমানদার, সর্বপ্রথম তোমাকে হতে হবে মুমিন। ও বন্ধু, মুমিন যদি হতে পারো তোমার অন্তরে ভয় ঢুকবে, আর ভয় যদি ঢুকাইতে পারো রে, তাহলেই হবে তুমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে যারা ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, অন্তরে ভয় সঞ্চয় করেছে, মানে অন্তরের মধ্যে ভয় জন্ম নিয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে। তারপরে আপনাকে ঈমানদার হওয়ার পরে ভয় করতে হবে। ভয় যদি আপনি করতে পারেন, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যদি হতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আপনি ঈমানদার, আমি মেনে নিলাম, কিন্তু আপনি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেননি। যদি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতেন, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের কমতি হতো না। মানুষ যখন ভয় পায়, মানুষ চুরি থেকে বেঁচে থাকে, বান্দার হক নষ্ট করে না। মানুষ যদি ভয় পায়, আল্লাহর হক নষ্ট করে না। কথা বলেন না কেন? মানুষের অন্তরে যদি ভয় থাকে, কেউ কারো সিনায় কষ্ট দেয় না। কারো অন্তরে যদি ভয় থাকে রে, সে কখনোই বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের অর্ডারকে, হুকুমকে অমান্য করে না। এই ভয় না থাকার কারণে আজকে সুন্নি জামাতের দিন দিন অবস্থা খারাপের দিকে যায়। আল্লাহ যে অর্ডার করেছে, আল্লাহ যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা কোনটাই বন্ধু আমরা মানছি না। আল্লাহ যে আপনাকে আমাকে, ওই যে একটু আগে বললাম, ফি আই সূরাতিন আরাক্কাবা, আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ আপনাকে আমাকে আপনার মন মতো করে বানাইছে।
আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দিয়েছে, সেটার নাম হলো বন্ধু ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে, যেটার মধ্যে থাকলে কোনোদিন বান্দার হক নষ্ট হয় না, আল্লাহর হক নষ্ট হয় না। এখন আমরা কি সেই ইসলামে আছি? আপনি আমি যদি পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়াতলে বন্ধু আসতে পারি, আসতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে আপনাকে আমাকে ফলো করতে হবে। কাকে